भीषण आगलगी की घटना से इस्लामपुर थाना क्षेत्र के मरुआ गांव इलाके में अफरातफरी मच गई। आग से 8 परिवारों के कई घर जलकर खाक हो गए। खबर पाकर मौके पर इस्लामपुर थाने से पुलिस बल और इस्लामपुर फायर ब्रिगेड की टीम मौके पर पहुंची, लेकिन तब तक कई परिवारों का काफी अधिक नुकसान हो चुका था। स्थानीय सूत्रों के मुताबिक स्थानीय लोगों ने मोहम्मद जलील नाम के शख्स के घर में आग की भीषण लपटें देखकर हरकत में आ गए और खबर फैलते ही इलाके के लोग आग बुझाने के लिए दौड़ पड़े। लेकिन आग की तीव्रता इतनी ज्यादा थी कि कई परिवारों का घर को उस आग ने अपने चपेट में लिया। स्थानीय लोगों ने घटना की जानकारी इस्लामपुर अग्निशमन दफ्तर को दिए, लेकिन खबर पाकर अग्निशमन विभाग की टीम मौके पर पहुंचने से पहले ही आग पर स्थानीय लोगों ने काबू तो पा लिया, लेकिन तब तक कई परिवारों का सब कुछ जलकर खाक हो चुका था। उसमें उनका बड़ी संख्या में नुकसान हो चुका था। इस कारण स्थानीय लोगों ने फायर ब्रिगेड को घेरकर आक्रोश जताया। বলে কিভাবে আগুন লাগলো জানতেন? না আমি জানি নাই। কি আমি ধান কাটবো গেছি। তারপর কি হলো? তারপরে আমি ঘরে বাড়িতে আছি, তো বাড়িতে এসে দেখছি কি আগুন লাগেছে, আগ লেগেছে। বাচ্চাগুলো গেলে দৌড়ে যাব তো বাড়ি যাই, তারপরে সব কিছু জ্বলে গেছে। সবকিছু জ্বলে গেছে? সব কিছু, কিচ্ছু বাঁচে না ঘরে। কি নষ্ট হয়েছে আপনার? আমার 1.5 লাখ টাকা নষ্ট হয়েছে, আর 2 ভরি সোনা, 20 ভরি চাঁদি সব পুড়ে গেছে। সব পড়ে গেছে। কি নাম আপনার? ইসরাত খাতুন। ইসরাত খাতুন। কিভাবে আপনারা দেখলেন, কিভাবে আগুন লাগছে, কি দেখছিলেন? দেখেন আজকে যেন আমাদের জুমার দিন, জুমার দুর্গার নামাজ পড়ে আমরা দেখছি আজকে একটা মাইয়া ছিল এখানে, জানাজা রাখা ছিল। আমরা ভাবলাম যে নামাজ পড়ে তারপরে জানাজা করব। জানাজা মসজিদের উপরে যেগুলো লোক ছিল ওরা দেখছে যে বাড়িতে আগুন লেগেছে, ওরা নিচু নিয়ে আসে, আবার সবাইকে জানালো যে আগুন লেগেছে। সবগুলা লোক আমরা ছুটে আসলাম এখানে। আসার পরে দেখছি একটা জেলেলের বাড়িতে প্রথম আগুন লাগেছে, তারপরে ওর বেটি পেইনি, তারপরে আব্দুল রহিম, তারপরে আরো 4-5টা বাড়ি আছে, 8-10টা ফ্যামিলি, 12-14টা ঘর মোট জ্বলেছে। কিচ্ছু নাই, টাকা পয়সা জব ছিল সবগুলো শেষ হয়ে গেছে। সবগুলো জমির কাগজ, ভোটার আইডি, ফায়ার ব্রিগেডই আমাদের নষ্ট করেছে। যদি আগে 10-15 মিনিটের ফায়ার ব্রিগেড আসতো আমাদের এগুলো নষ্ট হতো না আমাদের গ্রামের। যদি আজকে জুমার দিন না হলো আর না থাকতো তাহলে আমরা কেউ বাঁচতাম না, পুরো গ্রামটা পুড়ে যেত স্যার। আমাদের ফায়ার ব্রিগেড গুলো যখন আসলো বলছে তোমাদের গ্রাম জানা নাই আমাদের। যখন আসলো তো তারা বলছে যে 4টা গাড়ি আছে, আমরা ড্রাইভার একটা আছি, আমরা কি করব, তোমরা প্রশাসনকে ডাকো, আমরা কি করব, আমরা ডিউটি করছি। তাহলে স্যার আমাদের গ্রামটা বলছে ওরা মানে সময় মতো ফায়ার ব্রিগেড আসলে এত নষ্ট হতো না স্যার। কি নাম আপনার? আমার নাম এমডি আহমদ রাজা। বলছি কিভাবে লাগলো আগুন, কি বলবেন? আমরা নামাজ পড়তে গেছিলাম জুম্মা মসজিদে, আজকে জুমা ছিল। জুমার পর ওখানে নামাজ শেষ হওয়ার পরে আমরা দেখতেছি যে এইদিকে ধাঁধা করে আগুন চলতেছে। আমরা সবাই ছুটে আসলাম, দেখি এখানে পুরো গ্রামটার মধ্যে যতগুলো বাড়ি সমস্ত বাড়ির মধ্যে আগুন লেগে গেছে। তারপর ফায়ার ব্রিগেড অফিস ফোন করলাম, ওরা কিন্তু আসতে খুব দেরি করেছে। ফোন তুলে নাই। প্রথমে মানে কার বাড়িতে আগুন দেখতে পেলেন? প্রথমে জলিলের বাড়ি থেকে আগুনটা শুরু হয়েছে, তারপর আস্তে আস্তে সমস্ত এলাকার মধ্যে আগুন লাগে। ঘরে বাড়ি নষ্ট হয়েছে। 8টা ফ্যামিলি আছে, ওর মধ্যে মোটামুটি 10-12টা বাড়ি আছে। 8টা ফ্যামিলি, 10-12টা বাড়ি পুড়ে গেছে, সব সাফ হয়ে গেছে। হ্যাঁ, সব কিছু নাই। ওর মধ্যে একজনের কিছু টাকা, নগদ টাকাও ছিল। নগদ টাকা যা ছিল টাকা সমস্ত সব চলে গেছে। জমি কেনার জন্য যতগুলো জমির কাগজ ছিল, ভোটার আই কার্ড থেকে আধার কার্ড, জন্ম সার্টিফিকেট যা ছিল সমস্ত জ্বলে রাখা হয়ে গেছে, কিচ্ছু বাঁচেনি। প্রশাসনকে আপনারা কি দাবি রাখবেন? প্রশাসনকে জানাইছি, বিডিও সাহেবকেও জানানো হয়েছে। বিডিও সাহেব বলেছে যে আমি লোক পাঠাচ্ছি, এখনো আপাতত আসেনি, সমস্ত আসবে। পঞ্চায়েতকেও জানানো হয়েছে, আমাদের প্রধানকেও জানানো হয়েছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাহিদুর রহমান, গাইসুল জিপি মেম্বার।